ছোঁয়ার গল্প সাজাই শূন্যে ওড়ার ছন্দে মেতে। আকাশে যে অসীমের ঠিকানায় সে যেন শুধু দৃশ্য সাজায়। যত গল্প ধাঁধায় হাত বাড়ালে বুঝি কেউ নেই, আকাশ ছোঁয়ার গল্প সাজায় শূন্যে ওড়া ছন্দে মেতে। ধাওন্ত তোমার গতি ছুটে চলে অবিচল। আমার আঙিনা প্রজাপতি চঞ্চল। উড়ে উড়ে যায় কত অলি গলি অবিরত। যত গল্প ধাঁধায় মন বাড়ালে বুঝি কেউ নেই। আকাশে ছোঁয়ার গল্প সাজাই শূন্যে ওড়ার ছন্দে মেতে। তারপর তারপর আর কি, সংসার তোর বেশি দিন কপালে ছিল না। যে মাসে তোর বাবা জন্মালো সে মাসেই পদ্মায় নৌকা ডুবি হলো, তোর ঠাকুরদা জলে ডুবে গেল। কোনোভাবেই খুঁজে পাওয়া গেল না। না, না, কেউ খুঁজে পেল না। 7 দিন তার অপেক্ষায় থেকে আমার শাখা ভাঙা হলো, আমি বিধবা হলাম। ঠাম্মা, ঠাকুরদা যদি আবার ফিরে আসেন? অনেকদিন পর্যন্ত আমিও ভেবেছিলাম ফিরে আসবে, কাউকে কিছু না বলে বছরের পর বছর অপেক্ষা করেছি, কিন্তু ফিরে আসেনি। যাকগে, ওসব বাদ দে। তোর ব্যাগ গুছানো হলো? হুম। অঞ্জলি, অঞ্জলি, আরে এসো, দেরি হয়ে যাবে, তাড়াতাড়ি এসো। সাবধানে যাস। শুনেছি দীপার শ্বশুরবাড়ি নাকি ওদিকে। না, তেমন কাছে না, আবার খুব দূরেও না, তাতে আমাদের কিছু যায় আসে না। আচ্ছা, টিটু মিঠু কি দীপাকে পড়তে দেবে? ঘাবড়াবেন না মা, টিটুমিটুকে এমন শাসন করব ওরা দীপাকে বিরক্ত করার সাহসই পাবে না। মা, আপনি একা সব কিছু সামাল দিতে পারবেন তো? ভগবান আছেন মা, তিনিই আমাকে দেখবেন, তোমরা চিন্তা করো না। থাক থাক থাক, ভালো করে থাকি। তুমি অনেক ভালো থেকো। টিটুমিটু কোন? টিটুনি তো আগে রিক্সা উঠেছে। তো ওরা মাকে প্রণাম করবে না? করেছে, ওরা প্রণাম করেই গেছে। থাক থাক, যাই মা। যাই বলতে বলো, আসি। আয় দীপা, আয়। তোমরা যাও, আমি আসছি। তোর আবার কি হলো? বললাম তো বাবা, তুমি যাও, আমি এক্ষুনি আসছি। চল আসি মা। আসি মা। কিছু বলবি?
বল। আমরা চলে গেলে তুমি সোজা তোমার ঘরে যাবে, ওখানে তোমার জন্য একটা জিনিস রাখা আছে। কি জিনিস? এখন বলা যাবে না, তবে খালি এইটুকু জিনিস বলতে পারি যে আমরা চলে গেলে শুধু ঠাকুরদার সাথে কথা বলে সময় পার করলে হবে না, যে জিনিসটা রেখে গেলাম ওটার সাথে গল্প করে সময় পার করতে হবে। তার মানে তুই আমার ঘরে কুকুর বিড়ালের বাচ্চা রেখে গেছিস নাকি? আমি বাবা ওদের সাথে কথা বলতে পারবো না। এখন বলা যাবে না, তুমি ঘরে গেলেই দেখতে পারবে। দীপা, আসছি, তুমি ভালো থেকো ঠাম্মা। দীপা মা। আসছি বাবা। বলবো রে, আমি তোর সাথেও কথা বলবো। তুই ছবি না দিলেও বলতাম, এখন বেশি বলবো। আই টিটু মিঠু, আরে এত চেঁচামেচি করছিস কেন? কোনোদিন বাড়ি থেকে বের হয় না, আজকে একটু উত্তেজিত আছে আর কি হবে। আর ওই রিক্সায় দীপা আছে না, দীপা ওদেরকে সামলাবে। আচ্ছা, কোথায় কোথায় হয়ে গেস্ট হাউসে যেতে হবে? এখান থেকে আমরা নদীর ঘাটে যাবো, তারপর নৌকা পার হবো, পার হওয়ার পরে তো পরে একটা গাড়ি ভাড়া নিয়ে নেবো, যেরকম একটা গাড়ি যা পাই। অনেকদিন আগে একবার দীপা শ্বশুর বাড়ি গিয়েছিলাম, সে কথাটা মনে হলে, সেদিন যদি বিয়েটা না দিতাম তাহলে আজ দীপা বিধবা হতো না। থাক না অঞ্জলি এসব কথা, মেয়েটা তো সেসব ভুলে গেছে, ও নিজেকে সামলে উঠেছে, আমরাও সেগুলো আর মনে করতে চাই না। ও বিধবা হয়েছে বলে সবকিছু থেকে তো আমরা ওকে বঞ্চিত করিনি, সবকিছু তো দিচ্ছি। করছি না? মাছ মাংস ডিম খাচ্ছে, রঙিন কাপড় পরছে। ভাগ্যিস স্কুলে 9-10-এর মেয়েরা সাদা শাড়ি আর সাদা সালোয়ার কামিজ পরে। যদি রঙিন কাপড় পরতে হতো তাহলে মেয়েটার কি হতো? সাদা কাপড় পরে যেত আর সবাই রঙিন কাপড় পরতো, মেয়েটার মনটাই ছোট হয়ে যেত। আমি তো ওকে আমিষ খাওয়াতে চেয়েছিলাম, মাই তো বাদ সাধলেন।
মা যে কি করছে একা একা বাড়িতে। এই এই হচ্ছে তোমাদের আরেক সমস্যা, কোন কথার মধ্যে কোন কথা নিয়ে এসে একটা দুশ্চিন্তা ছাড়া চলতে পারে না। কোথায় কে খাচ্ছে, কে ভালো আছে, কে ঘুমাচ্ছে, কার অশান্তি হচ্ছে, উফ তোমরা পারো বটে। শোনো, পরিবার নিয়ে মেয়েদের এই দুশ্চিন্তা তোমরা পুরুষরা বুঝবে না। তোমাকে এখানে কে ঢুকতে দিয়েছে? ওই জামালের বাচ্চা, ওকে এখানে ঢুকতে দিয়েছিস কেন? কি হয়েছে তোমার? তা জেনে তোমার কি লাভ? কি যাও এখানে? আমার উপর এত রাগ কেন তোমার? আমি কি তোমার কোনো ক্ষতি করেছি? ক্ষতি করবার মতো কোনো ক্ষমতাই ছিল তোর কখনো? আর এখন তো আরো নেই। আমি তোকে অনেক দেখেছি, আর পারবো না। যে একটা তলাবি ছুরি তোর খাই খাই জীবনেও শেষ হবে না, আর আমি সেটা মেটাতেও পারবো না। সেই ছোটবেলায় কখন কিভাবে যে আমি বিক্রি হয়ে গেছিলাম আমার মনে নেই। তারপর পাঁচটা বছর অনেকগুলো মানুষের বিষ এই শরীরে ঢুকেছে। হঠাৎ একদিন দেবতার মতো একটা মানুষ আমাকে ভালোবেসেছে। আমার সব সময় ভয় হতো এই ভালোবাসা কখন জানি ফুরিয়ে যায়। তাই হলো। এসব কথা তুই আমাকে বলছিস কেন? তোর স্বামী যখন তোকে দেখতো না, এই আমার টাকায় তুই তোর নিজের পেট, তোর মেয়ের পেট, ললিতার পেট ভরেছিস। আমি আর পারবো না। যা যা, তোর মেয়ে আর মেয়ের জামার কাছে যা যা। ওদের কাছে তো আমি যাবো না। এসব ফালতু কথা আমি শুনবো না। তোর স্বামী মারা যাওয়ার পর আমি তোকে ওই কোয়ার্টারে থাকতে দিয়েছি। এখন যা, তোর নিজের খাবার তুই নিজে জোগাড় করে খা। সেটা পারলে তো আমি তোমার কাছে আসতাম না। আমি সত্যি কুলাতে পারছি না, তাই তোমার কাছে একটু সাহায্যের জন্য এসেছি। এই শশীকলা তোমার অনেক সেবা করেছে ম্যানেজার বাবু, সেটা মনে রেখে আমাকে একটু সাহায্য করো এখন। তোর বাবার কাণ্ডটা দেখেছিস? মাঝির সাথে দরদামি করলো না। হ্যাঁ মা, বাবা কি ওরকম লোক যে দরদাম করতে পারে? দরদাম করতে পারবে না। আর আমাদের দুজনকে এখানে দাঁড় করিয়ে টিটু মিটুকে নিয়ে বাতাসা কিনতে গেল। আমরা দুজন এখানে একা কিভাবে দাঁড়িয়ে থাকি? চলো আমরা একটা ব্যবস্থা করি, আমরা নিজেরাই গাড়ি ঠিক করে ফেলি। আমরা কি করে গাড়ি ঠিক করব? নতুন জায়গা, কিছুই চিনি না। বাবা পারলে আমরা কেন পারবো না? থাক না, দরকার নেই। হ্যাঁ মা, তুমি দেখো বাবাকে যেমন ওই মাঝি ঠকিয়েছে, আমাকে কেউ ঠকাতে পারবে না। আমি অনেক ভালো দরদাম করব। কিন্তু
যে ভাই, ভাই শুনছেন? একটু এদিকে আসেন না। হ্যাঁ, একটু এদিকে আসেন। যা, তোর বাড়ি মুখে বেরিয়ে যা। আমাকে চিনতে পেরেছেন? ঠিক মনে করতে পারতাছি না। মনে করে দেখেন, বেশ অনেকদিন আগের কথা। ছোট্ট একটা মেয়ে, শাড়ি পরা। আপনি আপনার গাড়িতে করে ওকে ঘাটে পৌঁছে দিয়েছিলেন। মনে পড়েছে? ওই দিন তো আপনার সাথে বড় একটা সুটকেস আছিল। হ্যাঁ হ্যাঁ, একটা সুটকেস ছিল। ও হ, ওই দিন আপনার পিছনে দুইটা লোক লাগছিল। আপনি আপনি থাকাতে যে আমার কি উপকার হয়েছিল। ও, ওই দিন তো আপনি একা ছিলেন, কিন্তু ওই দিন তো মাথায় সিঁদুর ছিল, হাতে শাঁখা ছিল, নতুন বউ বউ মনে হয়েছিল। আরে আমি তো আপনাকে ভাড়া দিতেই ভুলে গিয়েছিলাম, পরে মনে পড়েছিল। আজকে কিন্তু আমি আপনার ঋণ শোধ করবই। আরে ঋণ বলতেছেন কেন? আরে এই গল্প মানুষ শোনায়া মনে মনে আমিও বহুত শান্তি পাই, আর ঋণ শোধ করে দিলে এই শান্তিটা তো পাম না। তো আমি তো আপনার কাছে ঋণই থাকবো তাহলে। আরে ঋণ টিন বাদ দেন, ওটা কিছু না। এই দীপা, হ্যাঁ মা। গাড়ি ঠিক করবি না? আর তোর বাবা? ও আচ্ছা, আজকে কি আমরা আপনার গাড়িতে যেতে পারি? হ্যাঁ, যাইতে পারবেন, আমি তখন জিপ কিনছি। তাই? হ্যাঁ, চলেন চলেন। চলো। পাপি? তুই কাকে পাপি বলছিস? তোকে, তোর সারাটা জীবনে তোর পাপ আর পাপের ঋণে ভরা। আর তুই তো পাপের মহাজন। আমার পাপ তো শুধু আমার জীবনকেই ধ্বংস করে, যারা আমার কাছে আসে তাদের ধ্বংস করে। তোর পাপের বিষ তো বাতাসে ছড়ায়, নিষ্পাপ মানুষগুলিকে ধ্বংস করে। যাচ্ছি। তোর নোংরা হাত আর আমার কখনো আমাকে আর স্পর্শ করবে না। আর কোনো দিন যদি শশীকলা তোর বাড়িতে পা ফেলে, তাহলে মরে গেলেও যেন শশীকলা নরকে স্থান না পায়। আর একটা কথা বলি, আমি তো যেমন তেমন, তবু আমার মেয়ে আছে, জামাই আছে, মরে গেলে ওরা আমার চিতায় আগুন জ্বেলে দেবে। কিন্তু তুই তো মরে গেলেও কাফনের কাপড় পাবি না। কাপড়ের দাম কত? কাপড়ের দাম কত? আসলে আমার কাছে অনেক বেশি চেয়েছে। কাপড়ের দাম নাকি আমার জীবনের সবটুকু আলোর চেয়ে অনেক বেশি। কেন কেন বল, কেন? কি হয়েছে তোর? এই জন্য
কিচ্ছু বলবি না, কি বলবো না? কিচ্ছু বলবি না। কাপড় আসলাম, কিচ্ছু বলবি না, যা।